এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া। ডন আমাদের বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X-2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে। এখন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পর এবার তা হত্যা মামলার রূপ নিয়েছে। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান মামলার এজাহার আমলে নিয়ে আগামী 7 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন রমনা মডেল থানার পুলিশকে। এর আগে সোমবার 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পূর্ণ তদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটার করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। এদিন মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন। আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জন। তার ছেলে পেটে ছিল, হ্যাঁ হয়তোবা ছিল অন্য কারোর ছেলে। সালমান শাহ হয়তো সালমান শাহ জানতো, ও তো তখন বলে দিছে যে সালমান শাহর ছেলে পেলে হবে না, এসব বলে তাকে পাগল করছে, নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছে। বেহুদা, অসম্ভব। আমার পরিবারে কেউ এরকম বিয়ে নাই যে বাচ্চা কাচ্চা হয় নাই কোনোদিন। যে চাক্ষুষ জিনিস আমরা দেখেছি ঘরে হয়েছে, এবং তারা মিথ্যা, তাদের কথাই তো তারা প্রমাণ করবে এটা হত্যা। এই যে সামিরা, কি সুন্দর সামিরার প্রত্যেকটা ভিডিও, এই যে ভিডিও আছে না, এই ভিডিওগুলো কোর্টে এভিডেন্স করবে যে সামিরা জড়িত ছিল, তার পরিবার হত্যা করেছে। তা না হলে সামিরা এত বড় গলা করে এত সুন্দরভাবে এই এতগুলো বিয়ে শাদী করে সালমান শাহ আত্মহত্যা করেছে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? তাকে প্রমাণ করতে হবে। এখন আমার কোনো দায়িত্ব নাই। সালমান শাহ আত্মহত্যা করেছে এটা প্রমাণ করবে সামিরা এবং তার পরিবার। এজারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। মামলার পর বাদী পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান, তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। তারা দীর্ঘ 29 বছর ধরে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিলেন।
পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দিলেও তার পরিবার তা মানতে নারাজ ছিলেন। সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেছিলেন, সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে, ইনশাল্লাহ প্রমাণ হবে এটা হত্যা। প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল, ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানায়া করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না? আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। উল্লেখ্য, 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো দেশবাসী। ইনশাল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই ইনশাল্লাহ।